ফুরফুরা শরীফের জমিনে হযরতে আল্লামায়ে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুর তিনি ওয়াজ শুনেছেন। আল্লামা হযরতে আব্দুল মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনেছেন। সফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনেছেন না শোনেন নাই? আল্লাহর ওলিগণের আওয়াজ শুনেছেন। ওই ওয়াজগুলোকে তানারা দরবার শরীফ থেকে শুনে দিয়ে তানারা পৃথিবীর এক এক জায়গায় চলে গেছেন। এক এক জায়গায় গিয়ে তানারা আস্তানা করেছেন, এক এক জায়গায় গিয়ে তানারা খানকা তৈরি করেছেন, এক এক জায়গায় গিয়ে তানাদের বসার জায়গা তানাদের বাসস্থান গড়ে দিয়েছেন। আর ওই জায়গাতে আল্লাহ পাকের এমন করে আউলিয়ায়ে কেরামেরা মুজাদুজ্জামান হুজুরের এমন করে ভক্ত হুজুরের আপনার কিনা পরে খলিফা গণেরা তানারা ওয়াজ করেছেন। আর তানাদের ওয়াজ শুনে এলাকার সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে গিয়েছে। নবীর আশিক আজকে পবিত্র ঈদুল ফিতরের মাস। এই চাঁদটা হলো পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। এই চাঁদের অনেক বারাকা রয়েছে, এই চাঁদের অনেক রহমত রয়েছে। এই পবিত্র রমজান শরীফের মাস মাত্র কয়েকটা দিন হলো চলে গেছে। এই পবিত্র রমজান শরীফের মাসের পরে আমার আপনার কাছে আল্লাহ খুশির চাঁদ দিয়েছে, আমার আল্লাহ খুশির মাস দিয়েছে। ওই খুশির চাঁদের নাম হলো পবিত্র শাওয়ালের চাঁদ। এই চাঁদে আমরা ঈদ পালন করি, এই চাঁদে আমরা ঈদ মিলন করি। কিন্তু কিছু কিছু এলাকায় দেখা যায় ঈদ মিলনকে কেন্দ্র করে তারা বড় বড় কবিরা গুনাহ করে ফেলে। ঈদ মিলনকে কেন্দ্র করে তারা এমন করে কি করে, নাচ গানের ব্যবস্থা করে, হোম থিয়েটার নিয়ে এসে, বড় বড় ডিজে নিয়ে এসে তারা কি করে, তারা সারা মাস রোজা রাখার পরে তারা এত প্রেমিক হয়ে যায়, তারা এত ফিদা হয়ে যায়, এই দিনগুলোকে তারা এমন করে ঘোরার কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু আমাদের হাড়ভাঙি গ্রামের নওজওয়ান তরুণেরা, আমাদের এই হাড়ভাঙি গ্রামের মুরব্বী বাপগুলো তারা তাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তারা প্রশিক্ষণ দিয়েছেন, এমন ভাবে তারা প্রশিক্ষণ দিয়েছেন যে তারা আজকে হাড়ভাঙি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের পরে তারা কোনো রকম ভাবে কোনো অসৌলদি কাজ, কোনো এমন করে আপনার কোরআনের বিরোধী কাজ, রসুলের হাদিসের বিরোধী কাজ তারা করেন নাই। তারা আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে খুশি হয়ে ঈদে মৌলুদুন নবী কায়েম করেছে, জশ্নে মিলাদে মুস্তাফা করেছে। দুনিয়া জমিনে শাহেনশাদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, হাবিবে তাবিবে লাবিবের পবিত্র কোরআনের আলোচনা শুরু করেছে। কোন নবীর আলোচনা? ও আমার হাড়ভাঙি গ্রামের নওজওয়ানেরা, ও আমাদের তরুণেরা, ও মায়েরা, ঘুমিয়ে থাকবেন না, রাত একটু জাগার চেষ্টা করুন। আর কতকাল ঘুমাবেন? সারাটা জীবন ধরে ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছি না, করে নয়। মৃত্যু যখন এসে যাবে কবরের ভিতরে ঘুমাতে হবে বাবা। ওই কবরের ভিতরে ঘুমাতে গেলে দুনিয়ায় রাতের বেলা জাগতে হবে, দুনিয়ায় রাতের বেলা ঘুমটাকে হারাম করে দিতে হবে। রাতের বেলা দুনিয়ায় যে কতদিন বেঁচে আছে, এই রাতের বেলা আবার আপনার ঘুমটাকে হারাম করে দিতে হবে। আপনারা শুনেছেন চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাম আপনারা শুনেছেন। এই চার ইমামের এক ইমাম ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বাড়িটা কোথায়? হুজুরের বাড়িটা হলো ইরাকের জমিনে, ইরাকের জমিনে বাগদাদ শহর। এই বাগদাদ শহরের পাশে একটি জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো বসরা, ওই জায়গাটার নাম হলো বসরা। এই বসরার জমিনে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাসস্থান। হুজুরের জন্ম
কয়টা হুজুর আমার আল্লাহর ওলি আল্লাহর ইমাম বান্দা চার ইমামের এক ইমাম ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে কত বড় জ্ঞানের পণ্ডিত করেছিলেন তিনি হানাফি মাযহাবের বোর্ড গঠন করেছিলেন এ নওজওয়ানেরা আমরা কোন মাযহাবের মানুষ আমরা হানাফি মাযহাবের মানুষ আমাদের মুজাদ্দিদুজ জামান আমিল শরিয়া ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের মানুষ তিনিও হানাফি মাযহাবের মানুষ আল্লামা ইগিন রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন মাযহাবের মানুষ তিনি হানাফি মাযহাবের মানুষ আজও মক্কা জমিনে চলে যাবে মক্কা শরীফের খানায়ে কাবাতে আপনার যে ইমামগণেরা নামাজ আদায় করান ও ইমামগণেরা কোন মাযহাবের মানুষ তারাও কিন্তু হযরত ইমামে আযম বাবা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হানাফি মাযহাবের মানুষ ও ইমামে আযম হুজুর আমার একদিন নয় দুই দিন নয় 40 সানাতান 40 মানে হলো 40 সানাতান মানে হলো বছর বাবা 40টা বছর ধরে তিনি ঈশার নামাজের ওযুতে ফজরের নামাজ আদায় করেছে ঈশার নামাজের ওযু আর ফজরের নামাজ কথাটা কি বলে দিলাম হয়ে গেল এতটুকুই শেষ নাকি পানির মতো বিষয়টা নাকি সাধারণ কোনো ব্যাপার চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত তিনি ফজরের নামাজ আদায় করছেন ঈশার নামাজের ওযুতে তার মানে ঈশার নামাজের আগে তিনি যে ওযু বানিয়েছেন ওই ওযুতেই তিনি ফজরের নামাজ আদায় করছেন তার মানে তিনি যে ঈশার আগে যে ওযু বানিয়েছিলেন ঈশার আগে ওযু বানানোর পরে তিনি ঈশার নামাজ আদায় করেছেন সারা রাতটা জেগে জেগে আল্লাহর নফল ইবাদত করেছেন সারা রাতটা জেগে জেগে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু তিনি আল্লাহর রুকু করেছেন সিজদা করেছেন কোরআন তেলাওয়াত করেছেন মুরাকাবা করেছেন মুশাহাদা করেছেন হুজুরিয়াত করেছেন তাসবিহ করেছেন আল্লাহকে খোঁজার জন্য তিনি সারাটা রাত চোখের পাতা এক জায়গায় করেননি বলেন তো দেখি যদি ওযু বানিয়ে কেউ ঘুমায় তার ওযু থাকে এই ওযু বানিয়ে ঘুমালে ওযু থাকবে ওযু নষ্ট হয়ে যাবে ওযু নষ্ট হয়ে যাবে প্রমাণ পাওয়া যায় এতে যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর রাতের বেলা তিনি একদিনও রাত্রি বেলা তার পিঠটাকে বিছানায় তিনি দেননি জোরে বলুন অত সহজ আল্লাহকে পাওয়া তো সহজ অথচ আমরা কি করছি সারা বছর তো হয় না আপনাদের হাড়ভাঙ্গি গ্রামে যে জলসাটা হচ্ছে যে মাহফিলটা হচ্ছে এ কি বছরে 365 দিনই হয় নাকি তাহলে মানুষজন কোথায় এনারা কোথায় গিয়েছে সব ঘুমাচ্ছে তাই তো নাকি কি ঘুমাচ্ছেন কত ঘুমাবেন আর ঘুমিয়ে কোনো লাভ হবে না যদি আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট থাকে তাহলে লাভ আছে ঠিক কি না আল্লাহ তার রাসূলকে যদি আপনি সন্তুষ্ট করে রেখে যেতে পারেন তবেই আপনি কিয়ামতের ময়দানে ছাড় পাবেন কবরে হাসরে সিরাতে মিজানে ছাড় পাওয়া যাবে আল্লাহর রাসূল যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর দরবারে কাইফিয়াত দেওয়া লাগবে সেদিনে ছাড় পাওয়া যাবে না দুনিয়ার জমিন থেকে যেদিন আমার আপনার মৌতের খবর আসবে ঘাড় মানুষেরা খবর পাবে যে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে জানেন সেই যে হাড়োয়ার ওই দিক থেকে উত্তর 24 পরগনার একেবারে শেষ সীমান্ত থেকে একটা আলেম এসেছিল আব্দুল ওদুদ সে ইন্তেকাল হয়ে গেছে এলাকার মানুষেরা কোরআনের একটা আয়াত পড়ে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই পড়ে নিয়ে বলবে যাক লোকটা ভালো ছিল কেউ বলবে খারাপ ছিল কেউ বলবে লোকটা খুব খারাপ ছিল না কেউ বলবে একেবারে খুব ভালোও ছিল না ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আমি যে ইন্তেকাল হয়ে গেলাম এই যে আপনি ইন্তেকাল হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে আমার আপনার কিন্তু দুনিয়ার নাম নিশানা সব কি হলো সব মিটে গেল এবারে আমি আপনি কোথায় পড়ে থাকবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষেরা, আমি আপনি কবরের মধ্যে, কবরের ভিতরে পড়ে থাকবো বাবা। আমার আপনার কবরের উপরে এক মুঠো, দু মুঠো, তিন মুঠো করে মাটি দিয়ে এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা চলে যাবে। আর আমি আপনি ওই কবরের মধ্যে এতিমের ন্যায়, কাঙ্গালের ন্যায় পড়ে থাকবো ওই কবরের ভিতরে। আর সেদিনে কেউ যাবে না, আমার আপনার হিসাবটা কেউ দেবে না, আমার আপনার হয়ে কেউ সাহায্য সহানুভূতি করবে না। এই জন্য তো, এই জন্যই বলা হয়, এই দুনিয়ার জমিনে বান্দা যদি তুমি বেঁচে থাকো অবস্থায়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি যদি ভালো কাজ করতে পারো, এটাকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা নেওয়ার জন্য আমাকে আপনাকে সকলকে পাঠিয়েছে। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে খামাকা সৃষ্টি করে নাই। আল্লাযী খলাকা ওয়াল মাউতা, আল্লাহ পাক বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এরপরে তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। তবে কেন দুনিয়ার জমিনে তোমাদের এই হায়াত দেওয়া হয়েছে বান্দা, তুমি জানো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জন্য একটা বিচারের ব্যবস্থা করা হবে, তোমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করার জন্য তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে। এই পরীক্ষাটা হলো অনেক লম্বা একটা সময়, ওই সময়টা তোমাদের দেওয়া হয়েছে বান্দা। ওই সময়ে তোমরা কে কতটা ভালো কাজ করেছো আর কে কতটা মন্দ কাজ করেছো, এটাকে তোমাদের জন্যই দেওয়া হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা, কতটা ভালো কাজ করেছো আর কতটা মন্দ কাজ করেছো, এটাকে বিচার বিশ্লেষণ করবার জন্য এই হায়াত দেওয়া হয়েছে। এখন বান্দা যদি দুনিয়ার জমিনে আপনি, আমি আপনি, আমরা সবাই, আমি আব্দুল ওদুদ যদি আল্লাহ পাকের ভালো কাজগুলো করতে পারি, তবে ময়দানে হাসরের দিনে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, ময়দানে হাসরের দিনে দুটো রাস্তা সেদিনে থাকবে। একটা রাস্তা হবে ফারিকুম ফিল জান্নাহ, একটা রাস্তা হবে জান্নাতের রাস্তা, আর অপর একটি রাস্তা হবে ওয়া ফারিকুম ফিস সাইর, সাইর সাকার হাবিয়া হুতামানার জাহান্নাম, সাইর সাকার হাবিয়া হুতামানার জাহান্নাম। আর একটা রাস্তা হবে জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুর রাইহান, জান্নাতুল করার, জান্নাতুর রাইহান। নবীজি বলেছেন জান্নাতুল ফেরদাউস। এই দুটো রাস্তা সেদিনে থাকবে বান্দার। বান্দার যদি আমল নামাটা ভালো হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে বিচারের পরে হাসরের ময়দানে ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেবে। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে, ওই বান্দাটাই হবে বড় উপকৃত বান্দা, ওই বান্দা বান্দিটাই হবে বড় আপনার কিনা বড় নসিবওয়ালা বান্দা, ওই বান্দা বান্দি হবে বড় সম্মানিত বান্দা, ওই বান্দা বান্দি হবে বড় নসিব বলান বান্দা। ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আর যার বাম হাতে আমল নামাটা ধরিয়ে দেওয়া হবে, ওই বান্দা বান্দির আর কষ্টের কোনো সীমা সংখ্যা থাকবে না, ওই বান্দা বান্দির আর কষ্টের কোনো হাফ টাইম হবে না, তাকে চিরতরে আবাদান জান্নাত জাহান্নামের মধ্যে থাকতে হবে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, নবীরা, শেখেরা, এজন্যই তো আমি আপনাদের কাছে এসেছি। আমি আব্দুল ওদুদ আপনাদেরকে একটাই কথা বলবো, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করবেন না, পৃথিবীর কোনো মানুষকে রাজি করার জন্য কোনো কাজ করবেন না।
যা কিছু খুশি করবেন মহান রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার জন্য করবেন। আমার আল্লাহকে খুশি করবার জন্য কাঁদে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তুমি না মক্কায় আলো হতো না ভুবনময়, যেটা বললেন না আরেকটু আওয়াজ দিয়ে হবে না? তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময়, তুমি না এলে মদিনায় আলো হতো না ভুবনময়, তোমারি কদমের রসিলায় মরুভূমিতে ফুল ফোটায়, শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কোঠরে বাসা বাঁধে, ওগো রাসূল তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا এই পৃথিবী সৃষ্টি তোমার নূরের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম জানাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এসেছিলে রবিউল আউয়ালে মায়া আমিনার জীর্ণ কুঠিরে, এসেছিলে রবিউল আউয়ালে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, নূরের কদম পে হলো আলোক দুনিয়া, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى أيضا في خطابه مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আজকে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত, বাসন্তী থানা তো নাকি আমাদের এই বাসন্তী থানার অন্তর্গত হাড়ভাঙি গ্রাম। আমাদের এই হাড়ভাঙি গ্রামের বাৎসরিক মহান ইসালে সওয়াবে সম্মানিত নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের সম্মানিত ইমাম খতিবুল উম্মাহ, উম্মতের খতিব মহাসম্মানিত ইমাম সাহেব উপবিষ্ট আজকে পাক মাহফিলে, বিশেষ করে গুরুজন আমার বাপেরা, সমবয়স্ক নওজওয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, পর্দা নসিনা অবস্থানকারিনী, আমাদের এই হাড়ভাঙি গ্রাম তথা আশপাশ গ্রাম কবিলা গোত্র পাড়া মোয়াল্লা কবিলা থেকে আগত আমাদের এই গ্রামের মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আজকে এই 15ই চৈত্র আল্লাহ পাক রোজ সোমবারের দিনটাকে উম্মতের জন্য একটা জান্নাতের বাগিচা কায়েম করবার তৌফিক নসিব করেছেন, এবং সঙ্গে সঙ্গে সেই ইসালে সওয়াবের রাত্রিবেলায় রজনীতে আল্লাহর আসমান থেকে বৃষ্টি এবং ঝড়ো বাতাস আল্লাহ পাক নসিব করার পরেও এখনো পর্যন্ত এই 3টে বেজে, রাত্রি এখন 3টে বেজে 10 মিনিট হয়ে গেছে, অথচ আল্লাহ পাক মাহফিল, কোরআনের মাহফিল জারি রেখার তৌফিক নসিব করেছেন। রব্বে কারিমের দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জি, তারই পরে তার প্রেরিত পয়গম্বর মহাপুরুষ সৈয়দুল মুরসালিন, নবী দিগের সরদার, রাসূল দিগের নেতা, হাবিব দিগের পয়গম্বর, দো জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন আমার হাবিবে পাক কোথায় শুয়ে আছেন? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফের রওজায়ে আদহাক গুম্বাদে খাজেরাতে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মন খারাপ করবার কিছু নেই, মন খারাপ করবার কিছু নেই। দুনিয়ার জমিনে যে জায়গা আজকে কায়েম করেছেন আল্লাহ পাক, পৃথিবীর মানুষের বাহ্য যেটা আমরা বাহ্যিক অবস্থা, এই বাহ্যিক অবস্থা কিন্তু আল্লাহ খেয়াল করেন না। আল্লাহ পাক বান্দার অন্তরটাকে খেয়াল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে যদি আল্লাহ ও তার রাসূলের মহব্বত থাকে, নিশ্চয়ই আল্লাহ পাক ওটা দরবার ইলাহিতে কবুলিয়াতের দরওয়াজা দিয়ে দেবেন। যেটা বললেন না, কারণ আজকে আমার হাড়ভাঙি গ্রামের নওজওয়ান তরুণ ভাইগুলো, বন্ধুগুলো বড় মেহনত করে মানুষের কাছে একবার দুবার পাঁচবার যে
কালেকশন করে আদায় করে এত সুন্দর ঐতিহ্যবাহী পবিত্র কোরআনের মাহফিল কায়েম করেছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? জি, মনটা ভেঙে যাওয়া স্বাভাবিক না, মন ভাঙবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগেই বলেছি, আল্লাহ যখন কোনো বান্দার কোনো কওমের উপরে কোনো এলাকাবাসীর উপরে যখন আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায়, ওই এলাকাতে আল্লাহ আসমান থেকে পানি দেয়। জোরে বলুন, এটা কার কথা? হাদিস পাকের কথা। কোনো একজন ব্যক্তির উপরে যদি আল্লাহ পাক সন্তুষ্ট হয়, নবীজি বলছেন ওর বাড়িতে আল্লাহ পাক মেহমান পাঠিয়ে দেয়। যেটা বললেন না, পৃথিবীতে কোন ব্যক্তির বাড়িতে আল্লাহ যদি বরকত চান, ওই বরকতের জন্য আল্লাহ পাক তার বাড়িতে কন্যা সন্তান পাঠান। যদি বলুন, অথচ আমরা দেখেছি কন্যা সন্তান হলে আমাদের রাগ হয়, বাড়িতে হঠাৎ যদি মেহমান আসে মান ইজ্জতে লাগে, খারাপ লাগে। ঠিক বলছি না ভুল বলছি? বৃষ্টি হলে আমাদের মনে হয় যেন বৃষ্টি না হলেই ভালো হতো, কিন্তু বৃষ্টির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কন্যা সন্তানের প্রয়োজন আছে না নাই? মেহমানের প্রয়োজন আছে না নাই? কারণ নবীজি বলেছেন এই তিনটি হলো বরকতে আলা। এই তিনটে যেখানে হবে, যে কওমের উপরে হবে, যে কবিলায় হবে, আল্লাহ পাক ওই কবিলাকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর উম্মতি গণেরা, তাই আজকে আমি আপনি যে পবিত্র কোরআনের মাহফিল করেছি, এই কোরআনের মাহফিলটা তো পৃথিবীর কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। পৃথিবীর কোন বাজারে আপনি এই মাহফিল কিনতে পাবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার আপনার নবী, তিনি ফরমাতে লাগলেন, ও আমার উম্মতি গণেরা, আমি নবী আপনাদিগকে জানিয়ে দিলাম বাবা, আখিরি জামানাতে শেষ জামানায় এমন একটা সময় এসে যাবে, ওই সময়তে আমার উম্মতিদের ভিতর থেকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এক টুকরো আগুনের আঙ্গারা হাতে তালুর উপরে রাখাটা সহজ হয়ে যাবে। আমার নবী বলেন ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, নবীরা, শেখেরা, আজকে এমন একটা দিন এসে গেছে, এমন একটা সময় এসে গেছে, এমন একটা সিচুয়েশন এসে গেছে বাবা, এই সময় দুনিয়া জমিনে সব কিছুর মূল্যে ঈমানটাকে বাঁচাতে হবে। এই সব কিছুর মূল্যে ঈমানটাকে যদি আমি আপনি বাঁচাতে না পারি, জেনে রেখে দিতে হবে এই দুনিয়া জমিনে কিছু কালের জন্য আমি আপনি শান্তি পেলেও বটে, কিন্তু আখিরাত আমার আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই দুনিয়া জমিনে আল্লাহ পাক কত নবীকে পাঠালেন, কত রাসূলকে পাঠালেন, কত কওমকে পাঠালেন, তারা এই দুনিয়া জীবন জিন্দাগি তারা করেছিলেন, তাদের উপরে কত আল্লাহর পক্ষ থেকে এমন করে আযাব এসেছে বটে, কিন্তু তারা পিছু পা হন নাই। কারণটা হলো তাদের মনের, তাদের দিলের একটা ইচ্ছা ছিল, আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক কত রকম ভাবে তানারাকে আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, এক্সামিনেশন নিয়েছিলেন, ইমতিহান নিয়েছিলেন। तमाम নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ এইভাবে পরীক্ষা নিয়েছে। আমাদের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি যেভাবেই পারেন পরীক্ষা নেন, তবে আপনার কাছে আমার একটাই আর্য, আপনি আমাকে দুনিয়া জমিনে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আপনি আমাকে সবরটা দিয়ে দিন, আল্লাহ আমাকে বেশি বেশি সবর করবা তৌফিক দিন, আল্লাহ আপনি আমাকে বেশি বেশি ইখতিয়ার করবা তৌফিক দিন, আল্লাহ। ও আমার
নৌজওয়ানেরা, ও আমার হাড়ভাঙি এলাকার নবীর আশিকেরা, উম্মতিরা, আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার কাছে আমার আরজ, ইন্নাস সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া মামাতি ইন্নাস সালাতি ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবটুকুনি তো আপনার জন্য, তাই আপনি আমাকে কবুল করে নিন। আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা তাঁরা এই দুয়াই চেয়েছিলেন আল্লাহর কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন নাম শুনেছেন, ফেরাউন, নমরুদ নাম শুনেছেন। এই নমরুদ আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য চড়ক বানিয়েছিলেন, আগুন, আগুনের আঙ্গারা, আগুনের ইস্পুত তৈরি করেছিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনেতে দেওয়া হচ্ছে কেন? দ্বীনে ইলাহি প্রচার করা বন্ধ করতে হবে। এত অত্যাচার, এত কষ্ট, এত নির্যাতন, এত বাইপেশার, এত প্রেসার ক্রিট, তথাপিও তিনি এক জাররা পরিমাণ, কাতরা পরিমাণ তিনি পিছু হটলেন না। তিনি এতটুকুই বললেন, হে দুনিয়ার মানুষেরা, হে কাফেরের দলেরা, মুশরিকেরা, বেঈমানেরা, জেনে রেখে দেন যে রব্বে কারিম আমাকে নবী করেছেন, যে রব্বে কারিম আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা যাই করেন না কেন, আমার আল্লাহর হুকুমের বাইরে একটা কিছুই হওয়া সম্ভব নয়। বুঝতে পারছেন না? কি ঈমান, কি দৃঢ়তা, কি বিশ্বাসতা, দুনিয়ার জমিনে কতটা বিশ্বাস, কতটা ইয়াকিন, কতটা ভালোবাসার পরিচয়, কতটা ধৈর্যের পরিচয়। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার নমরুদ কি করলো? আগুনের ইস্পুত তৈরি করে রশিতে টাঙিয়ে, রশিতে টাঙিয়ে, একটা রশি টাঙিয়েছে আপনার আগুনের মাঝখান দিয়ে। এত ভয়াবহ আগুন যে একটা মানুষকে আগুনে দিতে গেলে, তাকে আগুনের ভিতরে ফেলতে গেলে আগুনের কাছাকাছি যেতে হবে তো, কিন্তু এত ভয়াবহ আগুন যে 20-30 হাত তফাৎ থেকে মানুষ ঝলসে পুড়ে শেষ হয়ে যাবে, নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তো কি করলো? লোহার রশি, লোহার রশি আছে না, লোহার রশি, জিনজির, আগুনের মাঝখান দিয়ে আপনার টাঙানো হলো, টাঙানো হলো। টাঙিয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ওই জিনজিরে ঝুলিয়ে দেওয়া হলো। অন্য রশি দিয়ে বেঁধে ওই জিনজিরে ঝুলিয়ে দিয়ে, আর একটা রশি দিয়ে, আর একটা জিনজির দিয়ে ওই রশিটায় ধরে টেনে 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 আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনের মাঝখানে ফেলা হলো। নমরুদের আগুনের মাঝখানে যখনই ফেলা হয়ে গেছে, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ এতটুকুই বললেন, আল্লাহ আমি তো আপনার নবী, আমি তো আপনার পয়গম্বর, আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার বান্দা। আমার সমস্ত পায়ের পাতা থেকে নিয়ে মায়ের মাথার চুল পর্যন্ত সব তো আপনি নিজে হাতে বানিয়েছেন। তো আপনার হুকুম ব্যতীত নমরুদের আগুন আমাকে এক জাররা কষ্ট দিতে পারবে না। যেটা বললেন না, মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার হাড়ভাঙি এলাকার নবীরা শেখেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে জিনজির দিয়ে টেনে 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 এমন করে আগুনের স্ফুতে নিয়ে যাওয়া হলো, এবং আগুনের স্ফুতের মাঝখানে ঠিক মিডিল পয়েন্টে হুজুরকে ফেলে দেওয়া হলো। যেই না ফেলে দেওয়া হলো, আমার আল্লাহ পাক তার আগে আল্লাহ আগুনকে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম।
আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেলে দেওয়া আগুন, এ আমার সৃষ্টি আগুন। কুলনা ইয়া নারু কুন, এ নার আগুন তুমি বাড় দাও, বড় শান্তি দিয়ে হয়ে যাও। সালাম, সালাম মানে হলো শান্তি। বাড় দাও সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদয় হয়ে যাও, তুমি ফুলের বাগান হয়ে যাও, এমন ফুলের বাগান হয়ে যাবে, এমন ঠান্ডা হয়ে যাবে আমার ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়ে যায়। এমন গরম থাকবে যে গরমের কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে, এমনটাও যেন না হয়। আর এমন ঠান্ডাও তুমি হবে না যাতে আমার ইব্রাহিমের থাকার জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক এমন করে তিনি হিফাজত করেছেন। আল্লাহ পাক যখন হিফাজত করলেন, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে দিয়ে কোনোভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত করা গেল না। আগুন এমন করে জ্বলতে 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 এমন করে আগুন জ্বলেই চলেছে। আর আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করতে শুরু করেছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি প্রাণের নবী কমলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কমলিওয়ালা, দাঁড়িয়ে তোমার জানাবো মোরা হাজার সালামের নজরানা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজারে ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। জেরে বললেন না, সবাই মিলে হবে না, নারী দেখবে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার
লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজারে ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি প্রাণের নবী কমলিওয়ালা। একবার দেখা দাও যদি প্রাণের নবী কমলিওয়ালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজারে ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা মাশাআল্লাহ। ভাই মাইকম্যান, ভাই মাইকম্যান না কেট এখানে আসে সাইয়্যিদিনা। এই বক্সটা একটু ভাসিয়ে দেওয়া যায় না? সাউন্ডটা একটু ভাসিয়ে দেন না। আমার নওজওয়ানেরা, তরুণেরা রাত জেগে জেগে বসে আছেন, এর কি কোনো ফায়দা আছে? না নাই, এর কি কোনো ফায়দা আছে? এই যে রাত জেগে বসে আছেন, এর কি কোনো ফায়দা আছে? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলতে লেগেছেন অবশ্যই ফায়দা রয়েছে। আল্লাহর নবী দয়ার নবী আজ থেকে ১৫০০ বছর আগে মদিনা নববী শরীফে আমার নবী ওয়াজ করেছেন, আর আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা শুনেছেন। শুনেছেন না শোনেন নাই? আমার নবী সাহাবা হুজুরেরা যদি না শুনতেন, আজকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতো না। কে কেমন ভাবে? যেমন আল্লাহর ওলিউল্লাহ গণেরা মুজাদ্দিদুজ্জামান মিলিশরিয়া ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি ওয়াজ করেছেন, 5 হুজুর কিবলা শুনেছেন, এমন করে হুজুর কিবলা ওয়াজ করেছেন।